নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমি নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। দিনটা ছিল রবিবার, আর সেদিন ছিল আমার গণেশ পুজোর নিমন্ত্রণ। তো আমি পৌঁছে গেছিলাম আমার সেই বান্ধবীর বাড়িতে। আর গিয়ে দেখো এত সুন্দর আয়োজন, আর গণেশ মূর্তিটা দেখে তো আমার এত ভালো লেগেছে। দেখো খুব আকর্ষণীয় মূর্তিটা, আমার তো দারুণ সুন্দর লাগে এরকম মূর্তি দেখতে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমার সাথে পৌঁছে গেছিল আমার আরো দুই বান্ধবী কাম দিদি, তো তারাও আমার সাথে চলে সবাই এসে পড়েছি গণপতি পুজোতে। এই যে আন্টি বসে আছে। তারপর আমরা নিজেদের মধ্যে বসে একটু গল্প গুজব করছিলাম, আর দেখো ক্যামেরাও করছিল, এর মাঝখানেই চলে এসেছে। এই যে আমরা যার বাড়িতে এসেছি গণেশ পুজোতে, পাগল পাগল লাগছে। অনেক হাঁটাহাঁটি। সবাই আরাম করে হ্যালো। আর এই যে আমাদের গণ ভাইয়া, এই যে আমাদের প্রসাদ চলে এসেছে, এই যে প্রসাদ। আর সবাই যখন প্রসাদ খেতে ব্যস্ত, তখন আমার এই বান্ধবীর এই নতুন বাড়িতে আমি এই প্রথমবার গেলাম, তাই জন্য আমি ওর ঘরটাও এত সুন্দর করে সাজানো দেখে একটু ভিডিও করতে লাগলাম। আর এই রুমের ভিডিও করতে করতে ইতিমধ্যে দেখলাম আরও একজন মেম্বার এসে হাজির। তো চলো তার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। এই দেখো, ওর নাম হচ্ছে হাস্কি। ওকে আমি খুব ছোট দেখেছিলাম, তারপর এতদিন পর দেখলাম। দেখো কত বড় হয়ে গেছে না। আর এই যে আমাদের সুস্মিতা, ও একটু পেট লাভার্স, তাই জন্য ওর পেছন পেছন ঘুরছে। আর এই সব কিছু করতে করতেই ভোগের প্রসাদ রেডি হয়ে গেছে। দেখো আমাদের সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। আর ভোগের প্রসাদ দেখলেই তো জানো তো মনটা পুরো আনন্দে ভরে ওঠে। চারিদিকে পুরো জানো তো প্রসাদের সুগন্ধে ভরে গেছে। সবাইকে সার্ভ করাও হয়ে গেছে। এবারে সবাই দেখো খেতেও বসে পড়েছি আমরা লাইন দিয়ে। মানে আমাদের আর কারোর দেরি সহ্য হচ্ছে না, এবারে হামলে পড়লাম সকলে মিলে প্রসাদের ওপরে। দেখো খেতেও শুরু করে দিয়েছি সবাই মিলে। তো কথা বলতে বলতে সবাই মিলে তাড়াতাড়ি করে প্রসাদটাও খেয়ে নিলাম। দেখো আমাদের প্রসাদ খাওয়াও শেষ হয়ে গেছে। আর সন্ধেবেলা সকলকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল, তাই জন্য সবাই মিলে নিচে চলে এসেছি। এসে দেখলাম প্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রসাদ বিতরণ শেষে আবার গণপতিকে বিসর্জনের জন্য ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে এবং গাড়ির মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। দেখো গণপতিজিকে গাড়িতে সুস্থভাবে বসিয়ে দেওয়ার পরে ওনার বিসর্জনের জন্য যা কিছু আনা হয়েছিল, দেখো সেই স্প্রে এগুলো সব ছড়িয়ে দিচ্ছে আমাদের চেরি। আর দু হাতে দুটো স্প্রে নিয়ে এত স্প্রে দিয়েছে, দেখো সবার মাথা সব সাদা হয়ে গেছে, যেন মনে হচ্ছে কোনো বরফের দেশে চলে এসেছি। আর জানো তো তখন ওখানে খুব জোরে গণপতিজির গান চালানো ছিল, আর এত সুন্দর লাগছিল ওখানে এনভায়রনমেন্টটা। কিন্তু এখানে তো গানগুলো দিতে পারছি না। বিসর্জনের জন্য আবিরও আনা হয়েছিল। দেখো এবারে আবির সারা বাড়ি ছড়িয়ে দিয়েছে, আর তারপরেই শুরু হয়ে গেল আবির মাখানো। একে ওকে সবাইকে, যারা উপস্থিত ছিলাম আমরা সবাইকে ধরে ধরে আবির মাখানো হয়েছে। দেখো আমাকে এখনও মাখাতে পারেনি, আমি দূর দিয়ে ভিডিও করছিলাম। কিছুক্ষণ পর দেখলাম আবার এসে মাখিয়ে দিয়েছে সবাইকে। দেখো এক এক করে এইভাবে আবির মাখামাখি পর্ব চলছে। দেখো কত ভালো লাগছে দেখতে, সবাইকে মাখাচ্ছে। কিন্তু এই ভালো লাগার মাঝখানে দেখতে দেখতে দেখলাম সঞ্জিদা আবার আমাকেও এসে মাখিয়ে দিয়ে চলে গেল। তো এইভাবেই আবিরের পর্ব চলতে থাকলো। আর তারপরেই দেখো আমার স্টুডেন্টও এসে আমাকে কিছুটা আবির মাখিয়ে দিয়ে চলে গেল। তো আমরা সবাই মিলে আবির মাখা মুখ নিয়ে একটু ভিডিও করে নিলাম, আর কিছু ছবিও তুলে নিলাম যে আবির মেখে আমাদের সকলকে কেমন লাগছে। আবির খেলা কমপ্লিট করার পরে সবাই মিলে চলে এলাম একটু লাইটের সামনে। লাইটের সামনে এসে তিন মূর্তিকে দেখে নিলাম কেমন লাগছে। আর মধুদি তো খুব খুশি হয়েছে, বলছে এবারে আমাদেরকেও বিসর্জন করে দেবে। এদিকে তো আবির খেলাই শেষ হচ্ছে না, আর লাস্টে আবির খেলার পরে একটু কাসর বাজানো শুরু হয়। দাদা তো একদম খুব মন দিয়ে কাসর বাজাচ্ছে, তার মাঝখান থেকে আমি একটু গণপতিজিকে ফটো তুলে নিলাম। দাদাকে দেখো একের পর এক বাদ্যযন্ত্র বাজিয়েই যাচ্ছে, এখন ঢোল বাজাচ্ছে। খুব আনন্দ করে সবাই মিলে সন্ধ্যাটা কাটালাম। এবার চলে এলো বাড়ি যাওয়ার পালা। সবাই টাটা বাই বাই। টাটা চারি চারি বাই 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 বাই। চলো গণপতি বাপ্পা মোরিয়া। গণপতি বাপ্পা মোরিয়া মোরিয়া। বাই বাই।